আমারে গুলি করে হেলিকপ্টার থেকে। যতটুকু প্রত্যাশা ততটুকু কোনো কিছু আমরা পাই নাই। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে মূলত আপনার যে 11 তারিখে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম আন্দোলনে ছাত্রছাত্রীদের উপরে যে মানে গুলি বর্ষণ করা হয়েছে 11 তারিখের পরের থেকে, তখন আমি দেখতাম বা আমি গুলিস্তানে ব্যবসা করতাম, তখন এত ইয়ে ছিল না। তো দেখলাম পরে কোটা সংস্কার আন্দোলনে এটা দ্রুত গতিতে পরে 16 তারিখে যখন আবু সাইদে গুলি খাওয়ার পরে দেখলাম যে এত মানে মেধাবী একটা ছাত্র এই রংপুরের এত সুন্দরভাবে হাত পাইতে দেশের জন্য বুক পাইতে গুলি খেয়ে মারা গেল। তো আমরা কি, তা আমি এখন হয়তো বা পড়ালেখা করি না, আমারও তো ছেলে আছে, ভবিষ্যতে তারও তো ওই যদি সে মেধাবী হয়ে মেধা ভালো ইয়ে করে যদি আন্দোলনে মানে চাকরি ভালো না পায় কোটার কাছে, সে যদি বাধা পড়ে যায়, তো ওই চিন্তা করে যে আমার ছেলের ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যতে চিন্তা করে আমি মাঠে কোটা আন্দোলনে নামছি। তো কোটা আন্দোলনে আমরা শনির একটা রায়েরবাগ যাত্রাবাড়ি এরিয়াটাতে আমরা ছিলাম 16 তারিখেতে। আমি 19 তারিখে একবার আপনার গুলি খাই, সিরাগুল বলি বুলেটের হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার, ওইটা করছিল যাত্রাবাড়ি থানার উপরের থেকে পুলিশে। তারপরে এই গুলি খাওয়ার পরও তারপরে 21শে জুলাই আবার যখন আপনার নেটমেট বন্ধ, তারপরে কারফিউ, প্রথম কারফিউ কিন্তু 21শে জুলাই, ওই দিনকালও আমরা আল্লাহ রহমতে যাত্রাবাড়ি শনির একটা রায়েরবাগের মানুষ মাঠেতে ফিরি নেই, আমরা ওইখানে প্রতিরোধ গড়ে তুলছিলাম। ওই দিনকালে আমারে গুলি করে হেলিকপ্টার থেকে। আপনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ইয়াতে দেখবেন বলে র্যাবে গুলি করে নাই, সাউন্ড গ্রেনেড মারছে বা রাবার বুলেট মারছে, টিয়ারশেল মারছে। আসলে তারা বললে হবে, আমি তো নিজে একজন প্রত্যক্ষ দোষী যে আমার গুলি করছে, আমি গুলি খাইছি। গুলি খাওয়ার পরে দীর্ঘদিন এখনো ঢাকা সিএমএস এ নিচে, ঢাকা মেডিকেলে নিচে, ওইখানে আমি আমার 2টা অপারেশন হয়েছে, এরপর আমি আইসিইউতেও ছিলাম, এখনো সিএমএস এ চিকিৎসাধীন ফলো আপে আছি। আমরা যে প্রত্যাশা নিয়ে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বা প্রথম কোটা সংস্কার বা ওইটা পরে এক দফাতে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়ে দাঁড়িয়েছে, আমরা যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বাধীন করছি, ওই প্রত্যাশা অনুযায়ী আসলে এখনো কোনো কিছু দেখতেছি না। আমাদের অনেক জুলাই শহীদ ভাই এখানে গণকবরে এখনো শুয়ে রয়েছে, কিন্তু তাদের এখনো কোনো মানে পরিজন বা আত্মীয় স্বজন কারোর কোনো খোঁজ খবর নাই বা কারোরে কোনো কিছুতে পাইতেছে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা বেশি প্রত্যাশা ছিল যে এটা আমাদের সরকার, আমাদের রক্তের উপরে গঠিত সরকার, কিন্তু তারা আমাদেরকে আসলে কিছুই দিয়ে যেতে পারে নাই বা আমাদের শহীদ পরিবার আহতদেরকে যা যতটুকু প্রত্যাশা ততটুকু কোনো কিছু আমরা পাই নাই। বর্তমান সরকারের কাছে যেমন আমরা জুলাই সনদ বা গণভোটে যে আমরা হাব বা না একটা যে ইয়ে হয়েছে, ওই ভোটের মাধ্যমে আমরা চাইছিলাম যে বর্তমান সরকার আমাদের ওই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সব পূরণ করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি ওই গণভোটেরও ওইটা আশা মানে প্রত্যাশা যেগুলো আমরা এখনো পাইতেছি না। তারপরে সংস্কার, পুলিশ সংস্কার, ব্যবসা, দুর্নীতি দমন সংস্কার, যত সংস্কার আছে কোনো কিছু আমরা ইয়ে করতে পারতেছি না। তো আমার একটাই ক্ষোভ যে আসলে আমরা দেশটা স্বাধীন করে কি পেলাম, যে দীর্ঘদিন হসপিটালে এখনো চিকিৎসা নিতেছি ঢাকা সিএমএস এ, এখনো আপনার ফলো আপে আছি, যে রক্ত দিলাম, যে আইসিইউতে ছিলাম বা এখনো ওই যন্ত্রণা নিয়ে কাতরাইতেছি। যেরকম এখন শহীদ ভাইদের কবর দেখে চোখের পানি আসতেছে, কিন্তু আসলে কি চোখের পানি আইন লাভ নেই, আমাদের পানি দেখার মতন কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ একমাত্র আমাদের পাশে আছে। তো বর্তমান সরকারের কাছে একটাই দাবি যে আপনারা যত দ্রুত পারেন এই আমাদের যে শহীদ ভাইদের যে কবর, এই কবরটা দ্রুত এগুলা আপনারা ডিএনএ এর মাধ্যমে তাদের পরিবারকে ইয়ে করে দেন। এরপরে অলরেডি আমাদের রানিং এ কিছু শহীদ ভাই পরিবারের গ্যাজেট রয়েছে, এই গ্যাজেট গুলো এখনো দ্রুত ইয়ে হইতেছে না, এগুলো দ্রুত গ্যাজেট করে দেন। বা কিছু আহতদের এমআইএস এর সমস্যা আজকে দীর্ঘদিন 1-1.5 বছর কি 2 বছর হয়েছে, এখন ওই এমআইএস এর সমস্যাগুলো সমাধান হইতেছে না। তো আমরা মানে গত সরকারের তো কিছু পাইলাম না, বর্তমান সরকারের কাছে দ্রুত অগ্রগতি বা কোনো কিছু পাইতেছি না। তো আমাদের এটাই দাবি যে দ্রুত সবকিছু করক এবং গণভোট আর হচ্ছে যে আপনার সংস্কার কমিশন বা সংস্কারের যে অধ্যাদেশ বা এগুলো সব ইয়ে করা হোক। আর হচ্ছে যত দ্রুত পারুক আমাদের সংবিধানটা সংস্কার করুক। দেখেন বর্তমানে আপনি গত কয়েকদিন আগে যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধান খুনি হাসিনা, উনি একটা বিবৃতি দিয়েছে, উনি ডিসেম্বরে নেতাকর্মীদের নিয়ে মাঠে আসবে বা রাস্তায় নামবে। তো আমাদের কথা হলো আপনারা ডিসেম্বর কেন, জুলাই মাসে 5 তারিখে গেছেন, আমরা 5 তারিখে, আগস্টের 5 তারিখে গেছেন, আগস্টের 5 তারিখ হচ্ছে না। আমরা চাই আপনি আজকে রাত্রে আসেন, আজকে দিনের বেলায় চলে আসেন। আপনার জন্য তো নেতাকর্মীরা ফুলের মালা না, আমি মনে করি ফিল্মে ফাইনের যে ফাঁসির রশি ওইটা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি আসেন, আপনাকেও স্বাগতম। আর এগুলা নিয়ে বর্তমান সরকারের কোনো দেখতেছি না। বিভিন্ন জায়গায় দেখেন ফ্যাসিস্টের দোসররা এখনো আমাদের বিভিন্ন জুলাই শহীদ বা জুলাই আহত পঙ্গুত্ব ভাইদের বিভিন্ন হুমকি দামকি দিতেছে, বিভিন্ন
ধরনের মনে করেন হামলা টামলা করতেছে, বিভিন্ন ধরনের ইয়ে করতেছে। তো এগুলোর জন্য আমি বর্তমান সরকারকে বলবো যে আপনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করুন এবং সংবিধান সংস্কার করে ওই খুনি হাসিনার দলকে দল হিসেবে তাদের দ্রুত একটা রায়ের ব্যবস্থা করুন। অলরেডি তারা নিষিদ্ধ না, তাদেরকে এমন নিষিদ্ধ করতে হবে যারা তারা আজীবন বাংলাদেশের মাটিতে কোনো রাজনীতি করতে না পারে।